একটি ছোট গ্রাম, সবুজে ঘেরা, চাষবাসের সব জমি জায়গা। সেখানে বসবাস করত একটি নন্দ বলে একজন গরিব চাষি এবং তার স্ত্রী। শুনছ, এবার মনে হয় আমাদের দিকে আল্লাহ তাকিয়েছে গো। এবার যে এত সুন্দর ফসল হয়েছে সে আর বলবো তোমাকে কি। এবার আমাদের ফসল দেখো খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ গিন্নি। এবার আমাদের খুব ফসল হবে। আল্লাহ তো আমাদের দিকে তাকিয়েছে অবশ্যই, কিন্তু তাতে তোমারও এতে অনেক হাত আছে। তুমি যদি না ভালোভাবে আমাকে কাজের যোগান দিতে তাহলে এরকম হতো। কিছুক্ষণ পর তারা তাদের ঘরে দুজনই স্বামী স্ত্রীতে। ওহো হো, আমি তো একটা কথা ভুলেই গেছি, ঘরে যে একটা জ্বালানি নেই। সে কি তোমার চিন্তা আছে? একটু জ্বালানি তো খুবই দরকার। এসব নিয়ে চিন্তা করছো কেন তুমি? কোনো চিন্তা করো না, ঠিক আমি কাল সকালে তোমাকে জ্বালানি নিয়ে এসে দেব। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ গো আমার সোনা, ঠিক আছে ঠিক আছে, তুমি কালকেই সকালে যাইও, কোনো অসুবিধা নেই। আজকের মতো আমি যে করি হোক রান্নাটা করে। পরের দিন সকালবেলায় নন্দু সেই জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে চলল। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলে পৌঁছে কাঠ কাটা শুরু করলো। কিছুক্ষণ কাটার পরে তার একটা চোখে নজরে পড়ে গেল যে একটা বান্দর পড়ে আছে। আর সে মনে ভাবল, বাপ রে, তোর যেভাবে খাম হয়েছে, আর তুই কি বলবি? তুই যদি আমাকে কিছু বলতে পারতিস তাহলে আমি বুঝতে পারতাম, তাহলে আমি একটু তাড়াতাড়ি তোকে সাহায্য করতে পারতাম। তুই তো বলতেও পারবি না, অনেক তোর খাম হয়েছে। কিছুক্ষণ পর সেখানে একটা সাধু এসে পৌঁছালো আর চাষিকে বলল, এখানে কি হয়েছে তোর বান্দরের সাথে? পাগলের মতো বিড়বিড় করছিস, তোর কি হয়েছে এখন বল আমাকে। নন্দু ঠাকুরকে সব খুলে বলাতে তখন ঠাকুর কি করলো, সাথে সাথেই মন্ত্র পড়া শুরু করে দিল, আর ভালো হয়ে গেল সে বানরটি। আরে বালুর বাবাটি, তোর কি হয়েছিল? তুই এভাবে কি করে খাম হলি? আমাকে খুলে বল, তোর কি হয়েছিল বাবা? আমি ওই আগের জঙ্গলে খেলা করছিলাম, এই ডাল থেকে ও ডাল যাচ্ছিলাম, আর সামনে একটা কোথা থেকে যে একটা বদমাইশ বাঘ এসে আমাকে মেরে দিয়ে চলে গেল কাকা। ওরে বাপরে, আমি তো কোনো চিন্তাই করতে পারছি না। এত বান্দর কথা বলছে যেন মানুষের মতো। তুই কি করে কথা বলছিস বাবা, আমায় একটু বল। কাকু, আমি তো ভেবেছিলাম মরে যাব, তোমার জন্য আমি বেঁচে ফিরলাম। আর কি জানো, সাধু যখন মন্ত্র পড়ছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে, তখন আমায় শক্তি পেয়ে গেছি মানুষের মতো কথা বলার। বুঝলে কাকু? খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলেছিস। তাহলে তুই এখন কি করবি? আমার বাড়ি কি তুই যাবি? গেলে পরে চল আমার সাথে। তুই আজ থেকে আমার কাছে ছেলের মতোই থাকবি। ঠিক আছে কাকু, আমি যখন মানুষের মতো কথা বলার শক্তিও পেয়ে গেছি, আর আমার এ জগতে আর কেউ নাই, তাই তুমি যখন আমার এত উপকার করলে, আমারও তো কিছু একটা উপকার করা দরকার। কাকু, আমার কোনো নাম নেই, তুমি আমার একটা ভালো দেখে নাম রেখে দাও। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তবে তোর আমি কি নাম রাখি? পেয়েছি একটা। আমি তোর খুব সুন্দর নাম পেয়েছি। আজ থেকে তোর নাম থাকবে ঢুলু। বুঝলি মেটা? চল এবার আমার সাথে। কি গো, তোমার কি বুদ্ধিশুদ্ধি একটুকুও নেই? তুমি জঙ্গল থেকে একটা বান্দরকে ধরে নিয়ে চলে এসেছো। তুমি গিন্নি বুঝবে না, এ তো বান্দর নয়, যেন মানুষ। একদম মানুষের মতো কথা বলে। নাইলে তুমি একখানা জিজ্ঞেস করে দেখে নাও। হয়েছে হয়েছে, খুব হয়েছে, এবার তুমি থামো দেখিনি। আচ্ছা আচ্ছা বাবা, তুমি একবার বলো তো তোমার নামটা কি, সুন্দর করে বলো তো। কাকিমা, কাকিমা, আমাকে আপনি তাড়িয়ে দিয়েন না, আমার নাম হচ্ছে গোলু। আমি খুব অসহায়, তাই কাকা আমাকে এইখানে নিয়ে এসেছে। আমাকে তাড়িয়ে দেবেন না, আমি খুব কষ্টে আছি। না না বাবা, না না, আমি তোকে তাড়াবো না, তুই এ নিয়ে চিন্তা করিস না। তুই আজ থেকে আমাদের কাছেই থাকবি, বুঝলি বাবা? এরপর গুলু তখন তাদের বাড়িতে থেকে যায় এবং তাদের বাড়িতে থেকে এদিক সেদিক কাজ করে এবং তাদেরকে অনেক সাহায্যও করে।
একদিন গুলু সেই চাষির নন্দকে বলল, কাকা কাকা আমিও যাব আপনার সাথে সেই জমিনে কাজ করতে। বসে বসে আমাকে আর ভালো লাগে না, আমাকে নিয়ে চলো না। আরে পাগল, জমির কাজ করাটা কি অত সহজ? তুই যতটা সহজ মনে করছিস ততটা সহজ নেই। জমিনের কাজ করা অনেক কষ্ট রে পাগল। তুই এখন বাচ্চা আছিস, তোকে যেতে হবে না। হাসালে কাকা, তুমি আমাকে এতটাই বাচ্চা ভাবছো? আমাকে কাজ নিয়ে তুমি এতটাই কমজোর ভাবছো? এগুলো কোনো আমার কাছে ব্যাপারে না। একবার তুমি আমাকে নিয়েই চলো না। সেই রকম কোনো ব্যাপার তো নয় রে বাবা, কিন্তু গ্রামের লোকজন যদি তোকে কথা বলতে দেখে তাহলে সব কি ভাববে এবং সব তো ভয় করবে। সেজন্যই আমি মনে মনে ভাবছি যে তোকে নিয়ে যাব না। ওই ব্যাপার আমাকে তুমি যেদিন প্রথম দেখেছিলে তুমিও তো ভয় করেছিলে। কি করেছিলে তো? আমি কিছু কি তোমাকে বলেছি? ঠিক আছে হয়েছে, খুব হয়েছে। তোকে যখন আর পারবো না বলে আর কি করা যাবে বেটা, চল আমার সাথে কাজ করবি। কত যে কাজ করতে পারিস, চল এবারকার আমার সাথে। গোলুর কথা শুনে নন্দু তখন মুচকি হেসে দিল। তার পরের দিন সে গোলুকে নিয়ে এসে মাঠে চলে গেল। কাকা, আজকে যেন মাটির ওজন অনেক লাগছে। কি ব্যাপার আমি তো একটু বুঝতেও পারি না। গোলু, তুই তো ভালোই শিখে গেছিস। আজ মনে হচ্ছে তুই পাক্কা চাষি হয়ে গেছিস। তুই মাটির পার্থক্য বুঝে গেছিস। খুব ভালো, খুব ভালো। গোলুর কথা গ্রামবাসীরা শেষমেশ বুঝেই গেছিল এবং শেষ পর্যন্ত এই গ্রামের একজন জমিদার ছিলেন, তার কানেও এ কথাটি পৌঁছে গেছিল। কি বলছো? নন্দুর বাড়িতে কিনা বান্দর আছে? তা আহা বাবা, মানুষের মতো কথা বলে? তুমি হাসালে। হ্যাঁ জমিদার সাহেব, আমি তাকে নিজেই কথা বলতে দেখেছি। প্রথমে তো আমাকে ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে আমি তাকে কথা বলতে দেখি আমি তো নিজেই অবাক, বুঝলেন? তাইলে তো ভালোই হবে। সেই বানরটাকে দিয়ে খেলা করালেই তার অনেক পয়সা কামাই হবে। আরে ভীমা, এই নিয়ে তো কোনো চিন্তা করিস না। সবাই আমার পায়ের নিচে এসেছে, ওগো একদিন আমার পায়ের নিচে আসতে হবে। ওর জমিটা সবার কাছ থেকে যেরকম নিয়েছি আমি, ওরও জমিনটা নিব। তুই কোনো চিন্তা করিস না ও ভীমা।